এই আরাবিয়ান মেকআপ লুকটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা যারা এটার টিউটোরিয়াল দেখতে চাও তাদের জন্যই নিয়ে চলে এসেছি। তো বেশি দেরি না করে চলো স্টার্ট করে দিই। ফার্স্টে আমি এখানে একটা সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে লক করে নিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এই স্ট্রোব ক্রিমটা। এই মেকআপ লুকটায় আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র স্ট্রোব ক্রিম দিয়েই আমি একটা গ্লোয়িং বেস তৈরি করেছি। পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি সারা মুখে। দেখো একটা গ্লো তোমরা দেখতে পাবে। এবার নিয়ে নিয়েছি একটা ল্যাকমি লুজ পাউডার, এটাকেও ফেসে ভালোভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দিয়ে আমার বেসটা একদম রেডি হয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো এই ভিডিওটা, আগে কোনোদিনও আমার চ্যানেল ভিজিট করোনি, প্লিজ ভিজিট করে আসবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি চলে যাচ্ছি আমার আই মেকআপের দিকে। ফার্স্টে আমি একটা কফি কালারের শেড নিয়েছি, এটাকে ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। একটা লাইনও টেনে নিয়েছিলাম। এটা একটা কফি কালারের শিমারি শেড ছিল। ফার্স্টে আমি আমার ডান চোখটাকে ভালোভাবে ফিল করে নিলাম। এবার আমি আমার বাঁ চোখেও সেমভাবে অ্যাপ্লাই করে নেব। ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। আর এরকমই আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে, সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আই মেকআপ তো হলো, এবার আমি করছি আমার আইব্রোটাকে ফিল। যে ব্রাশটা দিয়ে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করলাম সেই সেম ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিলাম। এই আরাবিয়ান মেকআপ লুকটাতে আই মেকআপ আর আইব্রো ফিলটা একটু বেশি হাইলাইট করবে, তাই আমি ভালোভাবে ফিল করে নিচ্ছি দুটো আইব্রোকেই। তোমরা একটু টাইম দিয়ে করবে, মেকআপটা একটু টাইম লাগবে করতে। এবার আমি নিয়েছি আইলাইনার, এটা একটা মেবলিন নিউ ইয়র্কের আইলাইনার। তোমরা যারা আগে আমার মেকআপ টিউটোরিয়াল দেখেছো তারা তো জানবে আমি এই আইলাইনারটা ইউজ করে থাকি। তো আইলাইনারটাও আমি ভালোভাবে মোটা করে একটু পরবো, যেহেতু এখানে চোখটাই বেশি হাইলাইট হবে এই আরাবিয়ান মেকআপ লুকটাতে। ক্যামেরার সামনে তো আমি লাইনার পরতে একদমই পারি না, আয়নার সবসময় প্রয়োজন হয় লাইনার পরার ক্ষেত্রে। লাইনারটা একটু মোটা করে পরলাম আর কর্নারটাকে একটু হাইলাইট করলাম। ডান চোখে তো আমার লাইনার অ্যাপ্লাই ডান। এবার আমি আমার বাঁ চোখেও সেমভাবে অ্যাপ্লাই করে নেব। দুটো চোখের লাইন্সটাকে সেম করাটা একটু ডিফিকাল্ট আমাদের মতো যারা নিজে নিজে মেকআপ করে, কোনোদিনও মেকআপ শেখেনি। তাও আমি যতটা পারছি চেষ্টা করছি দুটোকে সেম করার, তাও একটু এধার ওধার তো হয়েই যায়। তো তোমরাও চেষ্টা করবে এটাকে ভালোভাবে করার, প্র্যাকটিস করলেই তোমরা শিখে যাবে। আমিও এর থেকেও আগে খারাপ ছিলাম, ভালোভাবে পড়তেই পারতাম না লাইনার, নিজে নিজে তো পড়তে পারতাম না, তো করতে করতে হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করছি মাস্কারা, এটা মেবলিন নিউ ইয়র্কের একটা মাস্কারা। এটা আমি প্রত্যেকটা মেকআপ লুকেই আমি এটাই দিয়ে থাকি আমার আইল্যাশে। এটা খুবই ভলিউম এনে দেয় আইল্যাশে, ফলস আইল্যাশের কোনো প্রয়োজনই নেই এটা অ্যাপ্লাই করলে। তো আপার অ্যান্ড লোয়ার আইল্যাশে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে আছে যারা শুধুমাত্র আপার ল্যাশে অ্যাপ্লাই করে মাস্কারা, আপার ল্যাশের সাথে সাথে লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করতে হবে, তাহলে বেশ একটা সুন্দর আইয়ের লুকটা আসে। এবার আমি অ্যাপ্লাই করছি সুগার পপের একটা লং লাস্টিং কাজল। এই মেকআপ লুকটার তো মোস্ট ইম্পর্টেন্ট এটা পার্ট একটা। তো এরপরে আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করব, তাই ব্ল্যাক কাজলটাকে বেশি মোটা করে আমি পরিনি। তো দুটো চোখে আমার কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হলো এসব কিছু অ্যাপ্লাইয়ের পরে। আরেকবার আমি আমার আইশ্যাডো প্যালেটটাকে আর ওই সেম ব্রাশটাকেই নিলাম
আমার লোয়ার আইলিডে ওই সেম শেডেরই আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম একটু হাইলাইট করার জন্য। এবার নিয়ে নিয়েছি এই হোয়াইট কাজলটা। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। হোয়াইট কাজল যে কোনো মেকআপ লুককে এনহ্যান্স করে। তো যারা যারা তোমরা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করো বা মেকআপ প্রায় তোমরা করে থাকো, একটা হোয়াইট কাজল অবশ্যই তোমাদের মেকআপের প্রোডাক্টের মধ্যে রাখবে। এটা আইটাকে একটা আলাদাই একটা ফিনিশ দেয়। এবার অ্যাপ্লাই করছি আমি হাইলাইটার। এই ব্রাশটা দেখতে পাচ্ছ, আগের ব্রাশটা নয়, আমি ওই সাইজের থেকে একটা বড় ব্রাশ নিয়েছি। যখনই তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করবে চেষ্টা করবে এরকম একটা ব্রাশ নেওয়ার, খুব ভালো এটাতে হাইলাইটার ব্লেন্ড হয়। প্রথমে আমি আমার চিক এরিয়াটাকে হাইলাইট করলাম, এবার করছি আমার নোজ এরিয়াটাকে, চিন এরিয়াটাকে, আর আমার ফোরহেডটাকেও আমি ভালোভাবে হাইলাইট করে নিলাম। এবার আমি আমার লাস্ট ফিনিশ করছি মেকআপের এই সুন্দর নিউড কালারের লিপস্টিকটা দিয়ে। তো প্রায় আমার শেষ হয়ে এসেছে মেকআপ লুকটা। তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো কেমন হলো মেকআপটা তোমরা দেখে নাও। এবার আমি আমার কস্টিউমটাকে পরে নিয়েছিলাম। তো এখানে আমি একটা ওড়নাও নিয়ে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কোমর বন্ধনী। আমার নাচের, আমি যখন নাচ করতাম তখন আমার প্রয়োজন হতো, আজকে আবার কাজে লেগে গেল। তো এটাকে আমি আমার ওই আরাবিয়ান লুকের একটা জুয়েলারি হিসেবে ইউজ করেছি, যেটা খুবই আমার মেকআপ লুকটাকে আরও এনহ্যান্স করে দিয়েছে। তো এটাকে আমি ভালোভাবে আমার ফোরহেড এরিয়াটাতে কভার করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম ভালোভাবে। এরপরে আমি আমার এখানে নোজ এরিয়াটাতেও এটাকে সেট করেছিলাম। তো ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও।